ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম আলেমরা বসে আছেন নিচে, উপরে আসলে ভালো হতো, কিন্তু সবাইকে আনলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে, স্টেজ হয়ে যাবে কাউবয় স্টেজ। এই জন্য সবাইকে উঠানো গেল না। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আওয়ামী লীগের ভাইরা যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ ভুলে গিয়ে যদি আজকে কোরআনের দলে ঢুকেন, আগের গুনাহ মাফ করে দিবেন কে? আপনার শিরকের গুনাহ পর্যন্ত মাফ করার ক্ষমতা আছে কার? আল্লাহ বলেছেন শুধু গুনাহ মাফ করব না, তিনটা যদি আমল করো গুনাহকে আমি সওয়াব বানায় দেব। সূরা ফুরকানের ৭৪ আল্লাহ বলেছেন الذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عذابا يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا ما تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এই আয়াতটা পড়ে রাসূল কাঁদতেন, কি করতেন? কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, শিরক করলো, মানুষ খুন করলো, অন্যায় ভাবে জিনা করলো, ইয়ালকা আসামা, বড় অপরাধ করলো, ইউদাইফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আযাবকে দ্বিগুণ দ্বিগুণ করে দিবেন। ইয়াখলুদু ফীহি মুহানা, ইটারনালি হি উইল স্টে ইন দ্য হেল, সে চিরস্থায়ী জাহান্নামে অপমানিত অবস্থায় থাকবে। ইল্লা, কিন্তু মান তাবা, যে তওবা করলো, ও আমানা, ঈমান আনলো, ও আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করলো, আল্লাহ বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ নিজে তার সব গুনাহকে সওয়াব বানায় দেব। গুনাহ থাকবে না, কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে, সওয়াব। সে করেছে শিরক, করেছে মানুষকে হত্যা, করেছে মানুষকে চুরি, মানুষের সাথে জিনা করেছে, এই সব গুনাহ বিগত সরকারের ছিল কিনা? হাসিনা এই তিনটা পদ্ধতি অবলম্বন করো। ওয়াদা দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। ইন্নাল্লাহা গফুর রহিম, কানা আল্লাহু গফুরা রহিমা। আজকে আমার বিষয় হবে 29তম সূরা। কততম? কোন সূরা? 29তম। হ্যাঁ, এখন বলেন দেখি রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? তিনজন পাইলাম, ফাতিহা, ইখলাস, মুলক। আরো কহেন না ভাই? এক ছেলেকে জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, এ থেকে জেড পর্যন্ত কইছে, তালাশ করে নিয়ে নে। এরা সেই কাম শুরু করেছে। 29 বছর তাফসীর চলছে দেখেন, অথচ বেসিক কথাগুলো আমরা জানি না, হেফজখানার হুজুররা জানে না। হ্যাঁ না, 29তম সূরা আনকাবুত, কিন্তু রাসূল সবচেয়ে বেশি পড়েছেন সূরাতুল ফাতিহা। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া জানাজাও হয় না? কেন? বুখারীর একটা হাদিস এসেছে, কিছু সাহাবী তারাবি পড়ছিলেন, এই জানাজা পড়ছিলেন, জোরে জোরে পড়লেন সূরা ফাতিহা। কয়েকজন সাহাবী এসে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাসকে চিনেন তো আপনারা? মুফাসসিরদের সরদার ছিলেন তিনি। রাসূল তার জন্য দোয়া করেছেন, তিনি মুফাসসিরদের সরদার হয়ে গেছেন। বলছে তিলকা সুন্নাহ, জানাজাতে সূরা ফাতিহা পড়া কি? তিলকা সুন্নাহ। কারণ ফাতিহার চেয়ে বড় দোয়া একটাও
একজন সাহাবীর নাম মুখস্থ রাখেন, মুআজ বিন জাবাল। কি নাম? মুআজ বিন জাবাল। রাসূল তার হাত ধরলেন, হাত ধরে বলছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর পরে যার মর্যাদা, পৃথিবীতে যার চেয়ে দামি মানুষ নাই, তিনি বলছেন আমি তোমারে ভালোবাসি। তবে ৫ ওয়াক্ত নামাজের পরে পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই মুআজকে বলছেন আদুল্লুকা আলা সূরাতিল কুরআন। ও মুআজ, কোরআনের সবচেয়ে দামি সূরা, সবচেয়ে বেশি প্রিয় সূরা তোমাকে বলে দেব। নামাজ শেষ করে চলে যাচ্ছেন রাহমাতাল লিল। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ সূরা বলে দিবেন। রাসূল বললেন, হিয়া সাবআল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন সেটা হলো সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন ওই সূরা দিলাম, ওই সূরা দিলাম, কিন্তু সূরা ফাতিহা দেওয়ার ব্যাপারে আয়াত নাযিল করেছেন কে? লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা কোরআন দিলাম। 30 পারা কোরআন যারা সংক্ষেপে পড়তে চায়, যারা যেন সূরা ফাতিহা পড়ে নেয়। আর সূরা ফাতিহা যদি ব্যাখ্যা হয় 30 পারা কোরআন হয়ে যায়। জন্য এটা কোরআনের মা। কোরআনের কি? আরো জোরে বলেন, কোরআনের মা। মায়ের হক বেশি না বাপের বেশি? সম্মান বেশি কার? না, সম্মান বেশি কার? একজন মা কি 4 জন বাপ বিয়ে করতে পারে? কিন্তু একজন বাপ কয়জন মা রাখতে পারে? 4 জন। আবার দেখেন, কোন মায়ের কথা কোরআনে নাই, সব বাপের কথা। ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে না নাই? মুহাম্মাদের নামে সূরা আছে না নাই? সাল্লাল্লাহু। আবু লাহাবের নামে সূরা আছে না নাই? শেখ মুজিবের নামে। ওনারা কহিছেন, কয় উনি থাকলে ওনার নামেও হয়তো ওই সময় সূরা নাযিল হয়ে যেত। হ্যাঁ, কোরআন শরীফে অনেকের নাম আছে, কারো নাম আছে খারাপ ভাবে, কারো নাম আছে ভালো ভাবে। ঠিক আছে? তো 3 নম্বর তার মুরব্বী বুঝে না, কয় 3 নম্বর হলো পায়খানাও করবেন, বিড়িও খাইবেন। কিছু আল্লাহর ওলি আছে না ভিতরে বসে বসে কি খবিস বলেন তো? শয়তান এদের সাথে পারে না। শয়তান বললে তুই আমার গুরু, তুই আমার ওস্তাদ। যেমন আগের এমপি, চেয়ারম্যান, মেম্বার, এই চোর যেগুলো, এইগুলোর শয়তান পেত তুই আমার ওস্তাদ। একটা কামের পোলা 400 কোটি টাকার মালিক হয় কেন? আমি গত 12 বছর আপনাদের চাপাইতে ঠিক মতো আসতে পারিনি। এক প্রোগ্রামে ঘুষ টুস দিয়ে অনুমতি হয়েছে, আরেক প্রোগ্রামে ঘুষ বেশি দেয়নি, বস অর্ধেক টাকা খায়া কয় না টাকা বেশি দিয়েছে, তার কোনো আমরা দেব না। এখন কোথায় সেই চোরগুলো? কোথায় সেই এসপি ডাকাতেরা? কোথায় ওই পান্ডা নেতারা যারা কোরআনের বিরোধিতা করেছো? তোবা করো, মাফ করে দিবেন কে? আমরা চাই তোমরাও জান্নাতি হও। ঠিক না ঠিক? এই কিতাব ছাড়া জান্নাতে যাওয়ার কোন উপায়? একটা কিতাব দিয়ে বিচার হবে, কিতাবের নাম কি? দুনিয়াতেও ফাইনাল, আখিরাতেও ফাইনাল। এই জন্য কিতাবের সাথে থাকবে। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। সবার জন্য এখন জান্নাতে বাড়ি হয়ে গেছে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো উপায় নেই। যে কোনো খারাপ কাজ করলে একটা ভালো কাজ করে ফেলবে।
তাহলে খারাপ কাজটা মুছে দিবেন কে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন যখনই কেউ ভালো কাজ করে খারাপ কাজ তার আমলনামা থেকে মুছে দেন কে? যখনই গুনাহ করে ফেললেন আর কিছু না হোক পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী মোর পরশমণি। কই আওয়াজ কই জোরে কর। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? বহু কবি আছে মুশরিক, ঠিক না ঠিক? জিকির করতে হবে একজনের, তিনি কে? ফাযকুরুনি ওয়াশকুরুনি। জিকির আমার করবা। আবার বলছেন এটা হলো সূরা বাকারা 152। কত? 152। আবার সূরা আহজাব 41 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। এখানে বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যেজন। কবিতা কি খেয়াল এসে কি জানেন? এরপরে দেখেন কথা কি, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। পাখি গান গায় কার নামে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশে জমিনে সবাই তাসবিহ করে কার? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। তারপরে কি জানেন না? এই কবি আল্লাহরে পাগল বলতেছে। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? কথা বল না কেন? তোদের পীরেরা না পাগল হয়? একটা জিকির করতে করতে আরেকটা রুটে গিয়ে পড়ে, ঠিক না? গায়ের কাপড়ও থাকে না, কি নাচা নাচে দেখেন না? ওই দিন দেখলাম এক হুজুর ওয়াজ করতেছে, আরেক ভক্ত এসে জিকির করতে করতে হুজুরের ঘাড়ে উঠে গেছে। হুজুরের ঘাড়ে উঠছে। হুজুর খুব খুশি, ওনার উপরে এসকে সওয়ার হয়েছে। খবিশ কোথায়? খবিশের আসরে যায় খবিশ। কিসের লাফালাফি? লাফাস কেন তুই? আল্লাহ বলছেন অন্তর কাঁপবে। কি কাঁপবে? তোর শরীর কাঁপে মানে তুই অসুস্থ, তুই হসপিটালে থাক, ঠিক না? তুই ইমার্জেন্সিতে চলে যা, তোর কারণে মানুষ অসুস্থ হয়ে পড়বে। আরেকটা গিয়ে এরকম ডিগবাজি খায় হুজুর উঠে পড়ছে। কি শয়তানি এরা করে! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখানে বলা দরকার ছিল ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যেজন। কথা বলবো না চেয়ারম্যান সাহেব? কথা হবে না গো। কথা লয়া এক এসপির সাথে আমার আওয়ামী লীগের সময় বেজে গেল পঞ্চগড়ে। উনি পাশে বসে বসে ফোন ধরতেছে। ফোন বন্ধ করেন। কয় যে আমি এসপি। আমি শাট আপ, গেট অফ দ্য স্টেজ। I don't care in bloody SP, okay? তোমার এসপি গিরি অফিসে গিয়ে করবে, এখন না। বেরো, বের হ। উনি খুব মাইন্ড করলেন। আমি করলাম তোর মাইন্ডের উপর আমি থুতু মারি। তোর সিভিক সেন্স নাই। স্টেজে বসে কোরআনের আসরে কথা বলা যায় না। নিষেধ করেছেন কে? আল্লাহ। কোরআনের একটা আদব আছে না নাই? এটার মতো অন্য কোন কিতাব আছে? এটা ধরলে সোয়াব, দেখলে সোয়াব, ছুঁইলে সোয়াব, শুনলে সোয়াব, ঠিক না? এটার পাশে যারা থাকে তাদেরও সোয়াব হয়ে যায়। একটা কাপড় দিয়ে তাকে আপনি বাঁধেন, ওটাকে আমরা চুমু খাই। একটা রেহালের উপরে এটা থাকে, ওটাকে বুকের সাথে জড়িয়ে ধরি, ঠিক না? কোরআন যে কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের
কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। এখন কোরআন কাঁদছে, মৃত্যুর পরে আমরা কাঁদবো, ঠিক না ঠিক? কোরআন যদি সুপারিশ না করে, কেউ সুপারিশ করবে? আগে সুপারিশ করবে কোরআন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আল কোরআন আর রমাদান ইয়াশফার। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে করবে রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ বলছেন সূরা আনকাবুত। আনকাবুত মানে কি? আপনারা মাকড়সাকে কি বলেন? চাপাইয়ের ভাষা তো সুন্দর, পরিশীলিত ভাষা আপনারা বলেন। আল্লামা সাইদি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। কি সুন্দর কথা, গাঁথনি কি কথা। আমি বললাম চাচা আহত হইলো কেমনে? কয়েক যখনই ঢাকায় ঢুকছে হালায় 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 বাবু হালা পোলাও হালায় হালায় লাগে গেছে। আর চিটাং যাওয়ার পরে তো বুঝাই যায় না এটা বাংলা নয়। ওনারা হ্যাঁ না সব আরা গম আছে। আনকাবুত মাকড়সা, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম কি? মাকড়সা। মাকড়সার ছেলে দুর্বল কেউ আছে? আছে কেউ? মাকড়সা বাসা বানায়, নিজের বাসায় এমনি করে কি একটা বানাই যাবে। কিন্তু মাকড়সার সাথে আল্লাহ তুলনা দিয়েছেন ভণ্ড পীরদের। الذين يتخذون من دونه أولياء كمثل العنكبوت। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া যারা কাউকে ওলি বানায় তাদের উপমা হলো মাকড়সার মতো। কিসের মতো? ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সবচেয়ে দুর্বল ঘর কার ঘর? মাকড়সার ঘর। আজকের বিজ্ঞান বলছে মাকড়সা যখন বাচ্চা জন্ম দেয়, প্রথম মাকড়সা নিজের মাকে খেয়ে ফেলে। কাকে খায়? মাকে খায়। ঠিক পীরগুলো যেমন ভণ্ড পীর, এরা তাদের মুরিদদেরকে খায়, মুরিদদের ঈমানও খায়, দুনিয়াও খায়, আখিরাতও। নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কোরআন নাই, ঠিক তবে ঠিক। আল্লাহ এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরাটা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম। পড়েন আলিফ লাম মিম। পড়েন আলিফ লাম মিম। কয়বার পড়লেন? 3 বার। এখন আপনাদের আমলনামায় 90টা নেকি উঠে গেছে, 90টা গুনাহ মাফ হয়ে গেছে, 90টা মর্যাদা আল্লাহর কাছ থেকে এসে গেছে। আল্লাহ বলছেন এইভাবে যারা কোরআন পড়ে তারা দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আমরা বললাম কদ্দুর শিক্ষা দেব? আল্লাহর হাবিব বললেন বুখারীর বর্ণনা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি পারো মানুষের কাছে পৌঁছে দাও। আমাদের প্রত্যেকের কাছে এক আয়াতের বেশি আছে না নাই? মুসলমানদের মতো ভাগ্যবান জাতি পৃথিবীতে আর কেউ। এমন কোন মুসলমান নাই যার পেটে 10টা 3টা কোরআন 3টা সূরা নাই, ঠিক না ঠিক? সূরা ফাতিহা সব মুসলমানের পেটে আছে না নাই? সূরা ইখলাস আছে না নাই? ইন্না আতাইনা আছে না নাই? আমরা কেউ 10টা সূরার হাফেজ, কেউ 20টা, কেউ 30টা, কেউ 114টা। আজকের দুনিয়াতে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোথায়? আরো জোরে বলেন কোথায়? বাংলাদেশ। আমাদের স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া হতো, আমাদের ছাত্ররাও, স্কুলের ছাত্র শ্রেষ্ঠ হতো, ঠিক কিনা? এই মাহফিলে শিশু বেশি না বুড়া বেশি? শিশু বেশি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা দেশকে শান্তিপূর্ণ করেছে তারাই বেশি, ঠিক কিনা? বুড়ারা আন্দোলন করে কোনো কসুও করতে পারেনি হাসিনা। যখন পোলাপানের হাতে গেল, পোলাপানে কয় খারাপ দেখাই দিছি তো। কি সুন্দর আল্লাহ তাদের হাতে বিজয় এনে দিলেন। এই ছেলেদেরকে তারা সে নষ্ট করেছিল বেশি। স্কুলে কোনো পড়াশোনা, আলু ভর্তা, ডিম আর কি ব্যাঙের লাভ।
সাইকেল চলে কেমনে, কুত্তা কাঁদে কেমনে, শিয়ালে কাঁদে কেমনে, আর ছেলেদের হাতে কি ধরিয়ে দিয়েছে? মোবাইল। এখন যদি এরা এখানে না থাকতো কোথায় থাকতো? এই ডানে ডানে বামে, এই মার মার মার। আমার ছেলেদের মেধা শেষ করে দিয়েছে, ঠিক না ঠিক? একটা ছেলে যদি 2 ঘন্টা ডেইলি ফ্রি ফায়ার খেলে, ওর আঙ্গুল শেষ, চোখ শেষ, হাড় শেষ, লিভারও শেষ। আর যদি মসজিদে থাকে, তার হার্টও ভালো, লিভারও ভালো, ব্রেনও ভালো। এই জন্য আমার বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে, কোরআনমুখী করতে হবে। আমার বাচ্চাদের হাতে কোরআন ধরিয়ে দিতে হবে, ঠিক না ঠিক? أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ বলেন أحسب الناس, people are the people think, are people thinking they can believe I won't take any exam from them? তারা কি মনে করে আমি তাদেরকে এমনি ছেড়ে দেব, তাদের কোনো পরীক্ষা হবে না? পরীক্ষা ছাড়া সামান্য একটা বিসিএস এর চাকরিও হয় না, ঠিক না ঠিক? জান্নাতের চেয়ে দামি আর কিছুই রাসূল বলছেন। জান্নাতের একটা লাঠি রাখার জায়গা সারা দুনিয়ার চেয়ে দামি। হুরদের হাতে যে রুমাল থাকবে, একটা রুমাল যদি নেড়ে দেয় সারা পৃথিবীতে আর দুর্গন্ধ থাকবে না। হুরদের যে রূপ আল্লাহ দিয়েছেন, একটা আঙ্গুল দুনিয়াতে যদি ঢেকে রাখে, সারা দুনিয়া আর কখনো অন্ধকার হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই হুরদের চেয়ে সুন্দরী আপনার বিবিকে করে দিবেন কে? আবার সেই গেলমান থেকে আপনার স্বামীরে সুন্দর করে দিবেন কে? তাফসীর হচ্ছে সূরা ফুসসিলাতে। এক মহিলা প্রশ্ন করলেন, হুজুর এই স্বামী কি জান্নাতে পাবো? বললাম কেন? কই জান্নাতে সব জিনিস এত সুন্দর সুন্দর, আমার স্বামী তো আড়ু ভাঙা পাঁচের মতো, পেট একটা এত বড়, এদিকে গেলে এদিকে যায়, এদিকে গেলে এদিকে যায়, এইটার আমি করব কি জানি। এখন জামাই আমাকে করছে, হুজুর যদি এই বেডি দিয়ে আমারে জান্নাতে দেয় আমি ঢুকবই না, এটা আমি জান্নাতে চাই না। কত সুন্দর হুরের কথা শুনেছি, হুর হাঁটবে, হুদের রক্তগুলো দেখা যাবে কোথায় কোথায় যাচ্ছে। আমি বললাম আসেন কোরআনের সমাধানে আসেন। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। সমাধান দিচ্ছেন কে? আল্লাহ বলছেন যারা আমাকে দুনিয়াতে রব মানো, আমাদের রব কে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে আমরা বলি রব্বানা লাকাল, সিজদাতে রব, রুকুতে রব, হাত বেঁধে রব। যখন কেউ বলে রব্বানা লাকাল হামদ, আল্লাহ বলেন ও নবী বলে দাও তার সব গুনাহ মাফ। সুম্মাস্তাকামু, এটার উপর যারা থাকবে, এটার উপর থাকতে গেলে বদর আসবে, উহুদ আসবে, তায়েফ আসবে, ঠিক না ঠিক? আমার নবী মার খেয়েছেন, আমরা মার খেতে রাজি। 13 বছর খেয়েছেন, 10 বছর দিয়েছেন, সামনে আমরাও মায়ের দিতে রাজি আছি। খাওয়ার দিন শেষ, দেওয়ার দিন। তবে আমার নবী আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন, আমরাও কাউকে আগে আক্রমণ করবো না। রাসূল কাউকে আগে আক্রমণ, রাসূল মদিনা স্টেট গঠন করলেন। কার কাছে বিচার চাওয়া জায়েজ নাই, এসব চোর ছাচরের কাছে কিসের বিচার চাওয়া? 13 বছর আবু জাহিল আবু লাহাবের কাছে একটা মামলাও রাসূল দায়ের করেন নাই, ঠিক কি না? শুধু কোথায় রেখেছেন? মাথায়। বেলালকে বলেছেন, বেলাল উমাইয়া তোমাকে মেরেছে, এমন একটা সময় আসবে তুমি উমাইয়াকে মারবা। সুবহানাল্লাহ। আমার মা সুমাইয়া, কালেমা পড়ছো, খাব্বাবের মা সুমাইয়া। আবু জেহেল ধরে নিয়ে বলছে কালেমা ছাড়, কয় ছাড়বো না। জোরে জোরে পড়ছে লা ইলাহা, কয় মুহাম্মাদের নাম ছাড়বো না। আবু লাহাব তার হাত বাঁধলো,
বাঁধলো, তার মুখের দিকে তাকিয়ে বলছে এখনো মুহাম্মদের নাম তুই ছাড়। মহিলা কিছুই করতে পারলো না, মুখের থুতু মেরে দিল। তোর মতো পাপিষ্ঠ মুখে আমার নবীর নাম আমি শুনতে চাই না। হাতে ছিল বললম, এটা দিয়ে লজ্জাস্থানে কোপ মেরেছে। কোপ মারার সাথে সাথে মা সুমাইয়া চিৎকার করলেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। রাসূল যখন শুনলেন চোখ বেয়ে বেয়ে পানি পড়লো, দাড়ি ভিজলো, মাটি ভিজলো। রাসূল কাঁদলেন আর বললেন, আল্লাহ আমার সুমাইয়াকে জান্নাতি নারীদের মধ্যে প্রথম শহীদ হিসাবে কবুল করে নাও। সেরকম পরীক্ষা আমাদের মায়েরা দিয়েছে কি দেয়নি? আমাদের ভাইয়েরা দিয়েছে কি দেয়নি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক মেয়ে গিয়ে কালেমা পড়েছে, বোরকা পরা, তার হাতের আঙুল সব চেটে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু এক ছেলেকে ধরে কয় তুই শিবির, পিঠায় ওরে অজ্ঞান করে ফেলছে। মুখে ছিল দাঁড়ি, শেষে কাপড় খুলে দেখে যে হিন্দু। কতটা নির্যাতন হয়েছে। আয়না ঘর ছিল কিনা? দেলোয়ার কে ছিল? শিবিরের কেন্দ্রীয় সভাপতির নাম কি? দেলোয়ার। ওকে ধরে নিয়ে প্রথমে আঙ্গুল সব উঠায় ফেলছে, আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠায় ফেলছে, হাতের পায়ের সব আঙ্গুল। এরপরে সে বলছে আমার পেশাবের জায়গা দিয়ে তার ঢুকিয়ে 3 মাস একটানা অজ্ঞান। কয় মাস? 3 মাস একটার পর একটা নির্যাতন। সব কিছুর পরে যারা বলবে আমাদের রব কে, আমরা কার আইন মানি না, কার আইন ছাড়া। আল্লাহ বলছেন আমি তোমাদের গার্ডিয়ান হয়ে গেলাম, তোমার দুনিয়ারও গার্ডিয়ান আমি, আখিরাতেরও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে আমি তা দিয়ে দেব। দুনিয়াতে মন যা চায় তা কেউ পেতে পারে না, মন চাই যা তা পাওয়া সম্ভব। আল্লাহ বলছেন আমি জোগাড় করে দেব। ওই যে ভাই বললেন আমার বিবি, আল্লাহ বলছেন তোমার বিবি জান্নাতে হুরদের চেয়ে সুন্দরী হয়ে যাবে, তুমি জান্নাতে বেলমানদের চেয়ে সুন্দর হয়ে যাবে। পুরুষরা প্রত্যেক জুমাবারে একটা বাজারে যাবে, সেখান থেকে দ্বিগুণ দ্বিগুণ সুন্দর হয়ে পুরুষেরা ঘরে ঢুকবে। জান্নাতের পুরুষেরা পাবে ইউসুফ আলাইহিস সালামের রূপ। কার রূপ? ইউসুফ আলাইহিস সালামের রূপ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আরো জোরে বলেন আমিন। এই জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের আগে কি? লা ইলাহা, আল্লাহর দল। কার দল? আমরা সবাই কার দল? করবেন তো? আল্লাহ আপনি কবুল করেন। আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, আগেও পরীক্ষা করেছি, আমি দেখতে চাই কে মৃত্যু কার কে সত্যবাদী। এই পরীক্ষার মধ্যে বহু আলেমও ধরে পড়ে গেছে, ঠিক আছে ঠিক? আল্লামা সাঈদীর মতো লোকের ফাঁসি চেয়েছে, এরকম আলেম বাংলাদেশে আছে না নাই? আবার এগুলো ওয়াজও করে। কিসের ওয়াজ করো? এলাকা থেকে পিঠে খেলাবেন। সাঈদী সারা জীবন কোরআনের পক্ষে কথা বলেছেন, ঠিক না ঠিক? কোন আপোষ তিনি করেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। আরো জোরে বলেন আমিন। পরীক্ষা না আসলে বোঝা যায় না, পরীক্ষা আসার পরে বোঝা গেল এখন কারা আসল মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। চাপাই লোক পরীক্ষা দিয়েছে কি দেয়নি? কম না বেশি? বেশ। বহু ভাই বাড়িতে থাকতে পারেন নাই গত 17 বছর। বিএনপিও পরীক্ষা দিয়েছে, জামাতও দিয়েছে। আল্লাহ এদেরকে এক করে দেন। আর আওয়ামী লীগের মধ্যে যারা কোরআনকে ভালোবাসো তাদেরকে আল্লাহ এদের সাথে এক করে দেন। আমরা সবাই মুসলমান হব। কি হব? মুসলমান। তাহলে মৃত্যুর পরে আমাদের আর কোনো ভয়, কারণ আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন মুসলমান না হয়ে কবরে যেও না। আবার আল্লাহ বলছেন পরিচয় দিবা মুসলমান, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সব চলে গেল, বাড়ি ঘরে গেল, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইসলামে থাকবেন তো, নামাজ পড়বেন তো, কোরআন মানবেন তো। এই স্লোগানের ভিতরে কবরের উত্তর আছে না নাই? আল্লাহ জিজ্ঞেস করবে মা রব্বুকা, আপনি বলবেন আল্লাহু আকবার, উত্তর হবে তো? আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। তোমার নেতাকে, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, ছাতা মাতা, ছাতা মাতা। যারা ছাতা মাতার নেতা মানে এরা কি বলবে? এরা তো বলবে আমাদের লিডার, 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 নেতা। আল্লাহ কোরআনের নেতা বলেছেন, কি বলেছেন? লিডার বলেছেন। আল্লাহ বলেছেন সূরা আহজাব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। আমরা আমাদের নেতাদেরকে মেনেছি, বড় বড় লোকদেরকে মেনেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দাইফাইনা মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। তারা আল্লাহর কাছে বলবে, আপনারা কি ছুটি দিচ্ছেন? কই আসতেছি, আসতেছি, যাচ্ছে চলে কই আসতেছে। বাংলাদেশে সব উল্টা। নজরুল গেল নারায়ণগঞ্জ, গিয়ে দেখে যে পায়খানা, ও পায় খেতে লাগছে জায়খানা। কি খানা? জায়খানা। পায়টা হলো উর্দু। নজরুল খুব কৌশলী ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। কি পরিচয় দিচ্ছেন দেখেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আরো জোরে বলেন। মুসলিম পরিচয় তিনটা কাজ করবেন। কয়টা? তিনটা কাজ যেখানে ইসলাম আছে, তিনটা কাজ যেখানে মুসলমান আছে। আল্লাহ বলছেন মান সাল্লা সালাতানা, নবী বলেন বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাতকে আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা সবাই মুসলমান। তারা কি? মুসলমান। আমরা সবাই কি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা যদি যৌতুক খাই মুসলমানের খাতায় থাকতে পারবো? আমাদের বিবিদেরকে মহরানা দিব, বিবিদের সাথে পরামর্শ করবো, বিবিদেরকে দাম দেব, তুই দমদারি করে বিবিদেরকে অ্যাডজাস্ট করবো না। আপনাদের এখানে বিবিকে তুই বলে বেশি না আপনি বলে বেশি? হ্যাঁ, কি বলে? তুই। কেন? ও কি আপনার চাকরানি? তো তুই বলেন কেন? সূরা নিসার 19 নম্বর আয়াত মনে রাখবেন তো? কত নাম্বার বললাম? 19। সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা বিবির সাথে। কার কথা? আল্লাহর কথা। সুন্নত না নফল? আরো জোরে বলেন। ফরজ। বিবিকে মোহরানা দিবা। কার কথা?
সূরা নিসার 4 নম্বরে বলছেন আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা দিবা। আর সূরা বাকারার ভিতরে 237 এ গিয়ে বলছেন ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা কাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, মেয়েদের মহারানা আমি ফরজ করে দিয়েছি। দিব তো? যদি না দেন হিন্দুদের সাথে হাসর হবে। হিন্দুদের সাথে হাসর হোক চান কেউ? হিন্দু ধর্মে কোন মহারানা নাই, শুধু কি যৌতুক। যৌতুক নিতে পারেন বাপের বাড়ি থেকে, কিন্তু আমার ইসলাম তো তা না। আমাদের ইসলামের বিয়ের কথা প্রথম কথাই হলো মহারানা, ঠিক না? রাসূলের কাছে 2 জন আসলেন প্রস্তাব নিয়ে। কয়জন? একটা ছেলে আর একটা মেয়ে। একটা মেয়ে এসে বলছে জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মেরিনি, আপনি আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল, নিচের দিকে তাকিয়ে আছে। মেয়েটি আবার বলছে আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। একজন সাহাবী এসে বলছেন হুজুর আপনি না করলে। কি খুশি হয়েছে? রাসূল মুস্কি হেসে দিয়েছে। কি তুই কি করবি? রাসূল বলছেন মহারানা আছে। কয় না, কাজা ভাগ, মহারানা নিয়ে আস যা। আরেকজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মহারানা কই? শরীর ছাড়া কিছু নাই। তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে? নসর আছে নাকি আছে? কাফিরুন আছে নাকি আছে? সূরা জিলজাল আছে নাকি আছে?